আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এমন যন্ত্র, এমন সিস্টেম এখন আছে যে বিরোধী দল এর কেউ রক্ষা পেতে পারে না। কিন্তু এই যে বিশৃঙ্খলা যারা করলো, কোন উদ্দেশ্যে করলো, সেখানে দেখবেন শিথিলতা, সেখানে দেখবেন রাজনৈতিক ভাবে এটাকে মোড় ঘুরিয়ে দেওয়া। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে আওয়ামী লীগের এই নেতা যে বললেন ওনারা মুক্তিযুদ্ধের চেতনা আর সরকার, তো মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছিলেন, যারা নির্যাতিত হয়েছিলেন, যারা কষ্ট করেছেন বাংলাদেশের আপামর জনসাধারণ, যদিও আওয়ামী লীগের সংখ্যা ওখানে খুবই কম ছিল, নগণ্য ছিল, অন্যান্য দল এবং সাধারণ জনগণ এই যুদ্ধ করেছিল কাঁধে বন্দুক নিয়ে। তারা কি চেয়েছিল এমন একটি দেশ? তারা কি চেয়েছিল যে আমরা পাকিস্তানের অধীন থেকে বেরিয়ে আরেকটা রাষ্ট্রের অধীনে চলে যাব, আমরা আরেকটা রাষ্ট্রের প্রদেশের মতো আমাদের সাথে ব্যবহার করা হবে? আমরা কি চেয়েছিলাম, আমাদের মুক্তিযোদ্ধারা কি চেয়েছিল ব্রিটিশের মতো নির্যাতন চলবে? জি, আপনি ঠিকই বলেছেন যে এই যে ঘটনাটা ঘটলো, এটা কি সাধারণ একটা ঘটনা? এটা কি বিচ্ছিন্ন একটি ঘটনা? এটাকে কিভাবে দেখছে মানুষ, বা ভবিষ্যতে এটা কিভাবে আহ, সবার সামনে এসে দাঁড়াবে, এটা একটা চিন্তার বিষয়। আর এই চিন্তার বিষয়টার কারণ হলো বর্তমানে আমাদের যে ভোটারবিহীন সরকার অথবা পুতুল সরকার বর্তমান দেশে আছে, দেশের স্বাধিকার, দেশের যে বাক স্বাধীনতা, দেশের যে একটা ইজ্জত, দেশের যে একটা সাধারণ মূল্যায়ন, সেটা জনগণ পাচ্ছে কিনা সেটা আমার আলোচনায় উঠে আসবে। তবে সর্বপ্রথম বলছি যে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, মন্দিরে কোরআন শরীফ রাখা, তারপরে বৌদ্ধদের মন্দির ভাঙা, আমাদের দেশে মাঝে মাঝে এটা হয়। আমাদের দেশে কোন কারণে কোনটা ঘটে সেটা পরিষ্কার ভাবে বের হয়ে আসে না, কারণ সততার অভাবে। আমাদের যে গোয়েন্দা বাহিনী, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা সঠিকভাবে স্বাধীন দেশের বাহিনী হিসাবে পরিচালিত হচ্ছে কিনা এটাও জনগণের এখন সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারি দলের সমর্থক একজন বক্তা অনেক কথা ইনিয়ে বিনিয়ে বলে গেলেন। উনি হয়তো সরকারি দল করেন না, সমর্থন করেন। উনি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বলে সবকিছু আহ মানে মুক্ত। কার কথা বলছেন আপনি? আনোয়ার ইসলাম আনোয়ারের কথা বলছেন? জি জি, উনি উনি বললেন তো যে এটা একটা উনি আওয়ামী লীগের গঠনমূলক। একজন কেন্দ্রীয় নেতা। উনি আচ্ছা, না আমি ভেবেছিলাম যে উনি রিসার্চ করেন এবং সমর্থক। যাই হোক, আওয়ামী হুম, লীগের নেতা উনি বলেছেন যে বর্তমানে একটি উনি মুক্তিযুদ্ধের সাবেক যুবলীগের ভারপ্রাপ্ত সমর্থক। চেয়ারম্যান ছিলেন। হুম। জি জি, অনেক বড় নেতা। ওনাদের মুখে এটা মানায়, অন্য কেউ এভাবে বলবে না। আজকে দেখেন, একটা দেশ যারা আমরা বেষ্টিত, আমাদের মুক্তিযুদ্ধের কে তারা সমর্থন করেছিল, তার মানে এই নয় যে আমরা সবকিছু বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করব। তার মানে এই নয় যে আমরা একটা উত্তপ্ত তৈলের কড়াই থেকে করে জ্বলন্ত চুলায় পরে পুরব। তার মানে এই নয় যে বাঘের মুখ থেকে মুক্তি পেয়ে আমরা কুমিরের মুখে আমরা জীবন দেব। বাংলাদেশের মানুষ সংগ্রামী মানুষ, বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ। বাংলাদেশের বর্তমান সরকারের এই স্বাধীন চেতা এবং বাঙালির যে চরিত্র, এটা আছে কিনা আমার সন্দেহ আছে। আপনি দেখুন, একটি দেশ আমাদের পরিবেষ্টিত, এবং তারা তাদের দেশকে হিন্দু রাষ্ট্র করার জন্য পুরো পৃথিবীতে প্রচারণা চালাচ্ছে, তাদের দেশের ভিতরে চালাচ্ছে। এবং সম্প্রতি যে মোদি এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের যে বক্তব্য, উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তাদের জনগণের সমর্থন নিয়ে, সংখ্যাগুরু হিন্দুদের সমর্থন নিয়ে আবার ক্ষমতায় আসার যে চেষ্টা করছে, তারই অংশ কিনা এটা, এটা ভবিষ্যৎ হয়তো প্রমাণ হবে। আপনি দেখেন, সাধারণ একটা ক্রিকেট খেলার সমর্থন, বাংলাদেশের জনগণ কাকে সমর্থন দিবে এটা নিয়ে বিরোধ তৈরি করলেন। আপনি দেখেন, ভারতীয় পণ্য, ওই ঘটনার থেকে সামাজিক মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের একটা ডাক আসলো। এগুলো, এবং সীমান্ত হত্যা, এমনকি বিজিবিকে হত্যা করলেও এই সরকার নাকি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, এবং এই জন্য প্রতিবাদ করে না। স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে, ঈদের দিনে তারা নির্বিচারে সীমান্তে গুলি করে, এবং তারা তাদেরকে বন্ধু রাষ্ট্র হিসাবে এই চায়ের কাপ, চা পাঠিয়ে দেওয়া, ইলিশ পাঠিয়ে দেওয়া, আম পাঠিয়ে দেওয়ার মতো ব্যবহার করেন। হুম। সুতরাং যে ভারতে যে মুসলমানদের উপর যে অমানবিক
যে নির্যাতন চালাচ্ছে এটা সারা পৃথিবী জানে। ইসরায়েলে ভারতীয় সৈন্য প্রেরণ করা হয়েছে। তো সর্বকিছু মিলিয়ে যদি দেখেন বাংলাদেশের মানুষ, যে ধর্মীয় সম্প্রদায় এবং মুসলমান ধর্ম এমন একটা ধর্ম যে কারো সাথেই শত্রুতা নয়। অন্য ধর্মকে ইন্টারফেয়ার করা, অন্য ধর্মকে ধর্ম পালন না করতে দেওয়া, এবং ওই হিন্দু ধর্মের মতো যে হিন্দুস্তানে বা ভারতে তাদের নামও নাকি পরিবর্তন করার চেষ্টা হচ্ছে, সেখানে মুসলমানের ফ্রিজে যদি গরুর মাংস থাকে, গোমাংস থাকলে সেখানেও নির্যাতন করা হয়। কি আপনারা দেখেছেন মিডিয়াতে মহিলাদের কিভাবে নির্যাতন করা হয়। একজন মুসলমানকে একটা দোকানে, আমি কয়েকদিন আগে দেখলাম, দোকানে গিয়ে ক্রয় করতে গেল কিছু জিনিস, সেখানে তাকে কিল ঘুষি নাজেহাল করছে। তো এই ধরনের প্রতিদিন ওখানে হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না। তো আমাদের এখানে হচ্ছে না বলে তাদের কোনো সমস্যা আছে কিনা, এই দেশের হিন্দুদেরকে তারা নিয়ে যেতে চাচ্ছে কিনা তাদের দেশে ভোটার বাড়ানোর জন্য, বা হিন্দু ধর্ম হিন্দু দেশে পরিণত করার জন্য। বাংলাদেশের হিন্দুরা যে যতবার গিয়েছে 65 সালের যুদ্ধের পর থেকে, পাকিস্তান পাক ভারতের যুদ্ধের পর থেকে হিন্দুরা ওখানে গিয়েছেন এবং মুসলমানও এসেছেন। আমাদের অনেক ক্ষমতাধর মুসলমানরা কিন্তু হিন্দুস্তানে জন্ম। তো এই যে আসা যাওয়া, এটা হলো ব্রিটিশ যেহেতু আমাদের একটু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে দিয়েছে, সেই ইঙ্গিত থেকেই এটা হয়। কিন্তু এই যে ধর্মীয় সম্প্রীতি ধ্বংস করার যে পায়তারা, এটা কারো ইঙ্গিত কিনা? এখন সরকার বিরোধী দলকে দমন করার জন্য এই একেবারে মানে মহা সমুদ্রের গভীর জল থেকে বিরোধী দলকে ধরে আনার সামর্থ্য বাংলাদেশের এই আইন শৃঙ্খলা বাহিনীর আছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এমন যন্ত্র, এমন সিস্টেম এখন আছে যে বিরোধী দল এর কেউ রক্ষা পেতে পারে না। কিন্তু এই যে বিশৃঙ্খলা যারা করলো, কোন উদ্দেশ্যে করলো, সেখানে দেখবেন শিথিলতা, সেখানে দেখবেন রাজনৈতিক ভাবে এটাকে মোড় ঘুরিয়ে দেওয়া। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে আওয়ামী লীগের এই নেতা যে বললেন ওনারা মুক্তিযুদ্ধের চেতনা আর সরকার, তো মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছিলেন, যারা নির্যাতিত হয়েছিলেন, যারা কষ্ট করেছেন বাংলাদেশের আপামর জনসাধারণ, যদিও আওয়ামী লীগের সংখ্যা ওখানে খুবই কম ছিল, নগণ্য ছিল, অন্যান্য দল এবং সাধারণ জনগণ এই যুদ্ধ করেছিল কাঁধে বন্দুক নিয়ে, তারা কি চেয়েছিল এমন একটি দেশ? তারা কি চেয়েছিল যে আমরা পাকিস্তানের অধীন থেকে বেরিয়ে আরেকটা রাষ্ট্রের অধীনে চলে যাব, আমরা আরেকটা রাষ্ট্রের প্রদেশের মতো আমাদের সাথে ব্যবহার করা হবে? আমরা কি চেয়েছিলাম, আমাদের মুক্তিযোদ্ধারা কি চেয়েছিল ব্রিটিশের মতো নির্যাতন চলবে অন্য একটা দেশের ইঙ্গিতে? আমাদের দেশের পুলিশ বাহিনী যদি বলা হয় যে দেশীয় পণ্য গ্রহণ করো, অন্য পণ্য গ্রহণ করো না, বা পার্শ্ব দেশের পণ্য গ্রহণ করো না, তখন পুলিশ আমাদেরকে পিটায়। আপনি দেখেন বাংলাদেশে ভারতের এমন কোন টিভি চ্যানেল নাই যেটা দেখা যায় না, কিন্তু বাংলাদেশের চ্যানেল তো তারা প্রাইভেট, আজকে 40টা চ্যানেল আছে। কোন চ্যানেল ভারতে প্রচার করতে পারছে? বাংলাদেশ থেকে আমরা ব্যবসা করতে পারি না। তার মানে আমি অনেক বড় পরিসরে চলে যাচ্ছে আলোচনাটা। আপনাকে যদি আমি এই বিষয়ের ভিতরে একটু রাখতে চাই, আপনি মনে করছেন যে আসলে ভারতের নির্বাচন ঘিরে ভারতের যে দৃষ্টিভঙ্গি, ভারতের যে ক্ষমতাসীন সরকারের যে কয়েকটি বিষয়কে তারা গুরুত্ব দিচ্ছে, হিন্দু মুসলিমকে কাজে লাগিয়ে তারা ভোট নির্বাচনে পার হতে চাচ্ছে, সেটিরই একটা অংশ বা কৌশল হিসেবে দেখার আপনি চেষ্টা করছেন বাংলাদেশে যা করছে হিন্দু মুসলিমের মাধ্যমে মধ্যে, তার একটা অংশ হিসেবে আপনি দেখতে চাচ্ছেন বা দেখার সুযোগ আছে বলে আপনি মনে করেন? আমি আরো একটু স্পষ্ট করে বলতে চাই, যে যারা ক্ষমতা লোভী, যারা সাম্রাজ্যবাদ করে, যারা ফ্যাসিস্ট সরকার, যারা স্বৈরাচার, তারা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য হেন কাজ নাই যা করতে পারে না। তারা নিজের দলের নেতাকে হত্যা করতে পারবে, তারা নিজের দেশের মানুষকে হত্যা করতে পারবে ক্ষমতায় থাকার জন্য। আজকে দুটি সরকারের চরিত্র অত্যন্ত মিল, এবং আমাদের দেশের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয় যে ওনারা সহযোগিতা করাতে ওনারা এই ড্যামি একটা নির্বাচন করতে পেরেছেন, পৃথিবীর বড় বড় দেশগুলো কিছুই করতে পারেনি। তো ওদের এই দুই দেশের আয়তনের দিক দিয়ে, লোক সংখ্যার দিক দিয়ে ছোট বড় দেশ, কিন্তু চরিত্রের দিক দিয়ে কিন্তু, সরকারের চরিত্রের দিক দিয়ে কিন্তু খুব কাছাকাছি চলে গেছেন। ক্ষমতা ধরে রাখতে হবে, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে হবে, নিজের মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে হবে, নিজের মানুষ নির্যাতিত হলে তার বিচারকে বিলম্বিত করা হবে। ফরিদপুরের ঘটনায় সরকার বা প্রশাসন শান্তি বজায় রাখার জন্য যে ব্যবস্থা নিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গত 3 দিনে, এটিতে আপনি সন্তুষ্ট না কেন?
আমি দশজন তো সন্তুষ্ট গ্রেপ্তার নই হয়েছে। এই জন্যে যে দেখেন, আজকে যেভাবে এই বিষয়টাকে সরকার ট্যাকেল করার চেষ্টা করছে, অন্য কোনো ঘটনা হলে কিন্তু এইভাবে করতো না। এখানে একটা ইঙ্গিত আছে যে এর পেছনে কেউ আছে, যার জন্য সরকারের স্বইচ্ছায় সঠিকভাবে তাদের এই যে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, নিয়ন্ত্রণ করার যে প্রশিক্ষণ, নিয়ন্ত্রণ করার যে যোগ্যতা, সেগুলো পুরোপুরি ব্যবহার করছে কিনা। তো সুতরাং এটা বেরিয়ে আসবে টুডে ও টুমোরো, ইতিহাসকে ফাঁকি দেওয়া যায় না। আমরা একদিন পরিষ্কার বুঝতে পারবো যে এটা কি বানানো নাটক, নাকি এটা কোনো দেশের স্বার্থের জন্য করা হয়েছে, নাকি এটা সাধারণ একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা যতদিন না সরকার এটাকে পরিষ্কার করবে, ততদিন কিন্তু মানুষের মনে এই সন্দেহ থেকে যাবে। আর যেহেতু আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের বিশ্বাস বলতে এখন কিছু আর নাই, কেউ কাউকে বিশ্বাস করে না। সরকার এই যে এই পরবর্তী আপনি চ্যাপ্টারে যে কথা বলবেন যে প্রধানমন্ত্রী যেটা করে বলে ওটা আরেকজন বিশ্বাস করে না, জি, ওনারা এটা সেটা করেন নিয়ে না। যাচ্ছে, আপনার কাছে আসছি, এটা আরেকটি ইন্টারেস্টিং জি, ঘটনা। প্রিয় দর্শক, আপনারা ধন্যবাদ। শেয়ার করবেন অনুষ্ঠানটিকে।